ও বাবা, হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে স্পেশাল ডে, আজ হলো স্পেশাল দিন। তো আজকে কার জন্মদিন, কার কি আছে, সেটা হলো আমার বড়মাসের। সবটাই বুঝতে পেরেছো। তো আমার বড়মাসের আজকে জন্মদিন। তো জন্মদিনে সকাল থেকে তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারিনি, শেয়ার করতে পারিনি, আর তেমন কিছু রান্না করতেও পারিনি। যেরকম নর্মাল যা হয়, ভাত ডাল 3 রকম ভাজা আর মাছের একটা আইটেম করেছিলাম, এদিকে চাটনি। তো ব্যাস। আর রাতে জানি না কি হবে না হবে। তো আমাদের তো খাওয়া হয়ে গেছে। আর এখন আমি বেরাচ্ছি, কোথায় যাচ্ছি না, জন্মদিনের উপলক্ষে একটা কেক নিয়ে আসবো। খুব ছোট একটা আয়োজন, বেশি কিচ্ছু করব না, কিছুই না। আর আমার বড়মশাই কিচ্ছু জানে না যে ওর জন্য কেক আনবো, এসব কিছুই জানে না। তো ও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, এবার আমাকে এখন বেরোতে হবে। ওর আসার আগে একটু রেডি করে তো ছোট একটা কেক আনবো। কেকটা নিয়ে আসার পর রাতেরবেলা কেক কাটা হবে। যখন ও অফিস থেকে আসবে তারপরে কেক কাটাবে। আর ওর অফিস থেকে আসার আগে একটু রেডি করে রাখবো, ওকে সারপ্রাইজ দেবো। তো সেটা খুব ইচ্ছে যে ওকে আমি সারপ্রাইজ দেবো। ওর আসার আগে কেকটা নিয়ে এসে খুব সুন্দর করে সাজিয়ে দেবো। যেটুকু পারবো সেটুকু দিয়ে আমি সাজাবো। মানে এমন কিছু করছি না, বড় সড়ো কিছুই না। তো তোমরা সবটাই দেখতে পারবে, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এখন বেরাই, বেরিয়ে গিয়ে দেখি আগে কেক কোথায় পাবো না পাবো। আর কালকে রাতে গিয়ে দেখে এসেছিলাম। তো এখন যাব, দেখি কি হয় না হয়। তোমরা দেখতে থাকো, দেখো তোমরা ভিডিওটা। চলো টাটা। কেক কেনা হয়ে গেছে। আর কেকটা কি কেক তোমাদের পরে দেখাবো, যখন কেকটা কাটা হবে তখন দেখাবো। তখন তোমাদের জন্য কিন্তু সারপ্রাইজ রইল, আর আমার বড়মশাইয়ের জন্য সারপ্রাইজ। এখন কিচ্ছু দেখাবো না। তো গেলাম আর এলাম, প্রচণ্ড বাইরে গরম। আর কেকের বাইরেটা দেখে নাও একবার। তো কেকটা আমি এখন রাখবো ফ্রিজে। তো বাইরে তো রাখতে পারবো না, তা ওর আসতে আসতে রাত্রি 8:30 9টা তো বাজবেই। তো এতক্ষণ বাইরে রাখলে পুরো কেকটাই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি ফ্রিজে রাখবো। আর পুরোটাই সারপ্রাইজ, তোমাদের কাছেও সারপ্রাইজ, ওর কাছেও সারপ্রাইজ যে কী কেক নিয়েছি। একটু সাডেন প্ল্যান, কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আজকে কী করবো না করবো, সবটাই আমার নিজস্ব প্ল্যান। তো তাই হঠাৎ করে ঠিক হলো। তো সেই জন্যই এখন নিয়ে চলে এলাম কেকটা। আর যে হোমমেড বানায় তো তাকে আর বলতে পারিনি, আজ তারও কেক ভীষণ ভালো হয়, আর মিয়ামোর থেকে নিয়ে আসি। তো আজকে এই কেকটা খেয়ে দেখবো, রিভিউ দেবো যে কেমন হয়েছে না হয়েছে বা কেমন হবে। তো চলো এখন কেকটা ফ্রিজে রাখি, তারপরে পরে কথা হবে। চলো। তো ও আসার টাইম হয়েছে, এখন বাজে 9টা। তো ও আসার আগে আমি একটু দোকানে যাব, কি কিনবো না বিরিয়ানি কিনবো। ওর সব থেকে ফেভারিট হচ্ছে বিরিয়ানি, তো ভীষণ ভালোবাসে, ওটাই আমি ওকে সারপ্রাইজ দেবো। আর বিছানা দেখো কী অবস্থা, এখনও কোনো কিছু সাজানো হয়ে ওঠেনি। ও আসার আগে ঝটপট সাজিয়ে নেব। তো যাতে ও আসার আগে জিনিসটা কমপ্লিট হয়ে গেলে ওকে একটা ভালো সুন্দর করে সারপ্রাইজ দিতে পারবো। তো চলো দেখে নাও। बोल भाई हैप्पी बर्थडे कभी बोला हैप्पी बर्थडे
পায়েস দিতে ভুলে গেছিলাম, এখন পায়েস দিচ্ছি। ইচ্ছে ছিল কেকের পাশে পায়েসটা সাজিয়ে রাখা। তো এই হলো পায়েস। খাও। তো সবটাই তোমরা দেখলে যে কত সুন্দরভাবে ওকে আমি সারপ্রাইজ দিতে পেরেছি, আর যেটুকু পেরেছি সেটুকুই আমি ওকে দিয়েছি। তাতে ও ভীষণ খুশি হয়েছে। আর এখন আমার এই জায়ের মেয়ে ছেলে সবাই একসাথে রয়েছি। এখন আমাদের কেক তো কাটা হয়ে গেছে, এখন করব ডিনার। আর এই পুচকুটা দেখো ভীষণ সুইট, প্রচণ্ড সুইট। ও সবসময় আমার ঘরেই থাকে। তো এই শুভ দিনে সাডেন প্ল্যান করে তো এত সুন্দর করে আজকে দিনটা কাটালাম। তো চলো একটু পরে আমরা করব ডিনার। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, টাটা বাই বাই। আর ভালো লাগলে কিন্তু ব্লগটা শেয়ার করে দিও, আর লাইক করে আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। চলো এখন আমাদের ডিনার টাইম। তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।